আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ও ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর আজকের ব্লগটা স্টার্ট করতেছি হলো সকাল থেকে। তো গতকালকে একটা ভিডিও আপলোড করছিলাম, আমিও করছিলাম, আপুও করছিল। তো এখন কম বেশি সবাই জানেন যে আফু আলাদা থাকার জন্য শ্বশুর বাড়ি থেকে কিছু জিনিসপত্র নিয়ে আসছে। আর বাকিটা হলো যখন বাসা ঠিকঠাক হবে অন্য জায়গায়, আফু তার এই বাসায় থাকবে না, অন্য জায়গায় শিফট হয়ে যাবে। কারণ বাবার বাড়ি থাকলে হয়তো বা অনেকে মনে করবেন যে বাবার বাড়ি আছে, বাবার বাড়িতে সব খরচ টরচ দিতেছে, সে যেহেতু সে ইনকাম করে। তো এটা এখন আপাতত যেহেতু শ্বশুর বাসায় থাকতেছে, এই বাসায় থাকতেছে, সব মিলাইয়া সংসার জীবন করতেছে। কিন্তু তাও অনেকে বলতেছে যে তার সব টাকা পয়সা নাকি তার বাবার বাড়িতে দিয়ে দেয়। তো এখন যেহেতু সে আলাদা হয়ে যাওয়ার জন্য জিনিসপত্র নিয়ে আসছে, তো সেক্ষেত্রে তো সে আর মানে তার বাবার বাড়ি থাকবে না, তো অন্য জায়গায় শিফট হয়ে যাবে। তো তার জন্য কালকে কিছু জিনিসপত্র নিয়ে আসছে। আর বাকিগুলা এই বাসায় নিয়ে তো আর রাখার মতো জায়গা নাই, আর রাখাও দরকার নাই। তার প্রয়োজনীয় জিনিস সে বাসায় ঠিকঠাক করে ওইখানে হলো নিয়ে যাবে। তো সকাল সকালে হলো ঘুম থেকে ওইটা আমি রান্না বান্না করে সকালে কাজকর্ম সাইরা হলো আমার একটু জাজিরা যাওয়া দরকার ছিল। তো আফুরও যেহেতু বাসা ঠিক করতে যাইতে হবে, তো সেজন্য দুইজনেই একসাথে হলো বের হব। তো সকালে কি রান্না বান্না করলাম এই বাকি মানে এই কিছু ক্লিপ আপনাদের আগে করা থাকে, ওইগুলো আপনাদের মাঝে শেয়ার করি। তো যাই হোক, আজকে হলো দুই ননদ ভাইয়ের বউ হলো যাব, আফু যাবে আফুর কাজের জন্য, আমি যাব আমার কাজের জন্য। কিন্তু দুইজনে একসাথে বের হওয়া হবে, আবার একসাথে আসা হবে, কারণ একা তো একটা জিনিস করা পসিবল না। তো সাফায়াত্রে হলো রাইখা যাব মায়ের কাছে। আর আপনাদের ভাইয়া হলো আমাদের যেহেতু কাজ করতে হবে, মানে যেহেতু ফসল আইসা পড়ছে পাট, তো সেক্ষেত্রে হলো পাট কাটার জন্য পাট কাটছে, গতকালকেই কাটা হয়ে গেছে। তো পাট হলো উঠাইতে হবে, তো তার জন্য হলো খেতে কাজ করতেছে। তো মার কাছে হলো রাইখা বা যাবো দুইজনে, খুব তাড়াতাড়ি আবারও আইসা পড়বো। তো এই যে দেখতেছেন আজকে হয়তো এই রান্নাটা হয়তো আফুর ছিল, কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করলাম, তখন আফুর বাসায় ছিলাম। তো আমার ভিডিওতে করা ছিল, তো আপনাদের মাঝে শেয়ার করা হয় নাই। চিন্তা করলাম যে আজকে একটু শেয়ার করে দেই। আর বাসা কেমন হয়েছে বা অনেকগুলো বাসা দেখা হয়েছে, তো কোনটা নেওয়া হবে অবশ্যই সেটা এখনও ডিসিশন নেওয়া হয় নাই। কারণ 4-5টা বাসায় দেখছি, সবকটাই সুন্দর, কিন্তু কোনটারই আমাদের ভালো হবে সেটা বাসায় আইসা হলো সবার সাথে ডিসকাস করবে তারপরে। তো একটা বাসা দেখছি 6 তলার উপরে, তো ওই বাসাটা একটু ভালোই লাগছে, কিন্তু 6 তলার উপরে জিনিসপত্র উঠানো নিয়ে একটু মানে কেবল গন্ডগোল হয়ে গেছে বলা যায়, কারণ 6 তলা বলা যায় অনেক উপরে। তো যাই হোক, ভয়েসটা হলো আপনাদের পরে দিতেছি। আর আলহামদুলিল্লাহ আপুর জন্য বাসাও দেখা কমপ্লিট হয়ে গেছে। তো হয়তো বা বাসায় কিছু কাজ করব, মানে কারেন্টের কাজ বাকি ছিল, ওইগুলা বইলে আসছি যে করানোর জন্য। খুব হয়তো বা 2-1 দিনের মধ্যে সে বাসায় শিফট হয়ে যাবে। তো কালকে হলো আফু হয়তো বা বাকির ফার্নিচারগুলা হলো নিয়ে আসবে গিয়া। তো গতকালকে হলো কিছু থালা বাসন বলেন, কাপড় চোপড় এগুলো হলো নিয়ে আসছে। তো যেহেতু সে থাকবে, তো ওইখানে তো তার ফার্নিচার বা বেড টেড লাগবে, সেগুলো হলো যাইয়া একবারে যাতে তার শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসার পরে একবারে তার বাসায় নিয়ে যাইতে পারে, এখানে যাতে না রাখতে হয়, সেজন্য হলো আগেই বাসাটা দেখানো দরকার ছিল। তো তাই করলো আপু। তো অনেক বুঝাইছিলাম আমি যে এখন আপাতত এখানে থাকেন, পরবর্তীতে দেখা যাক কি হয়, তারপর হলো বাসা নিয়েন। কিন্তু আপু বলতেছে এখানে থাকবে না। তো যাই হোক, তার ব্যাপার, তার ব্যক্তিগত ব্যাপার, তো সে বাসা দেখবে। তো যাই হোক, বাসায় এই যে দেখেন 2টা বাসা হলো আপনাদের মাঝে একটু শেয়ার করতে পারতেছি, আর বাকিগুলো হলো ভিডিও করা হয় নাই, কারণ বাসায় তো আর ওরকমভাবে কি ভিডিও করবে। এটা হলো প্রথম বাসা, এটা হলো 1 বেডের বাসা। তো এটার মধ্যে একটা রুম আর একটা কিচেন আর হলো বাথরুম, আর একটুখানি ব্যালকনি আছে আলাদা, কিন্তু আর একটুখানি হলো ইয়া বলা যায় কি
ড্রয়িং রুমের মতোই, জাস্ট অল্প একটুখানি। তো যাই হোক, এই যে বাসাটা 2-3টা বাসায় দেখছি, তো যতটুকু পারছি আপনাদের মাঝে শেয়ার করছি। তো একটা বাসা 2-3টা বাসা দেখার পরে হলো সাইফুল ভাইয়ের সাথে একটু যোগাযোগ করার জন্য হলো গেলাম, যে তার আছে কিনা। তো যাই হোক, তাদের সাথে একটু কথা বললাম। তো দেখেন, বাসা দেখলাম, সম্পূর্ণটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো দেখতে থাকুন ভিডিওটি, আশা করি ভালো লাগবে। তো এখন থেকে আপনাদের ভালো লাগার মুহূর্তগুলো শেয়ার করব। তো সাথেই থাকুন, দেখতে থাকুন ভিডিওটি। এই যে হলো কিচেন রুম, প্রথমে কিচেন রুম, তারপরে যে একটু হল রুম আছে ছোট্ট, যে রুম। আর হ্যাঁ, এই পাশে আপু সুন্দর এরকম আপনার খোলামেলা আছে, বাবু কারেন্ট না থাকলেও ঝামেলা হয়ে গেল। যেটা হলো বারান্দা, আর এই হলো সেই মেন রোড। দেখেন, আর এটা হলো ওয়াশরুম ভিতরে, আর এই হলো আরেকটা বেডরুম, সামনে একটা বারান্দা সুজিয়ে দেখা যাচ্ছে, জানালা। এখন চারিপাশটাই পুরো খোলা, সুন্দর ঠান্ডা বাতাস। অবশেষে মনে হয় এটাই নেওয়া হবে রুম। কালাসান কিনা? আরে বেটার ফোন দিছে, বেটা ফোন ধরে না। কোনটা? ওই যে বিল্ডিং, এই যে বড় যেটা উড়িতেছে না, কিন্ডারগার্টেনের গলাটা বিল্ডিং দেখতেছি, এটা জঙ্গল থাকে। ওইটা না পেলাম, এই যে একটা নতুন বড় হইতাছে, হয় না বড় যেটা কাজ তোর সর্বোচ্চ 2-3 মাস লাগবে আমার আজকে। আমি আজকে নিয়ে আইব, ওই জায়গায় থাকতে আর আগের থেকে এই করতেছি, জিনিসপত্র সব বাড়িতে নিয়ে এসেছি। আছে অনেক সুন্দর বাসা তো, ভাড়া কম দিবি, ভাড়া করা বুঝলি কত হইব? কি জানি কয়, এটার উপরে লগা পার্লার আসলে লাগে। ও এটার কি তুমি পার্লার, তুই কেউ নেব ভাড়া? হ্যাঁ, এটার উপরে এই পাশে আমরা হলো বাসা দেখতে যাচ্ছি। তো মার্কেটের ওপরে অবশ্য, অন্য জায়গায়ও দেখবো, দেখি কোথায় হয়। অবশেষে আগে হলো কিছু কেনাকাটা করবো, কেনাকাটা। ইমার্জেন্সি দরকার। বেসালার থাকলে থাকবো, সমস্যা কি? রামাইতে যাইতেও পারে না, বলবে তো আমার একলাই। কোন বেসালারই শেষ তাহলে কয়তলা রুম দেখতে? সিঁড়ি পাইতে পাইতে জীবন শেষ ভাই। খবর হয়ে যাবে, জিনিসপত্র উড়ে দিলে খবর হয়ে যাবে। তুই কাজ করিস সপ্তাহে, তা আবার কি সমস্যা? শাড়ি শাড়ি পরলে যাবার লাগে, পরলেও ভালো লাগে। সুন্দর লাগে, জ্বর চেক করবে বলে বয়ে যাবে, ফুল্লা থাকে অবস্থা। উড়ে দেন যেটা তুলে দেয়, সরে
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কি জামা পাঠিয়েছে? হ্যাঁ একটাই কি ফ্ল্যাট, আমরা তো এটাই নাম দিচ্ছিলাম ভুলে। হ্যাঁ মানে আমাদের একটাই, আমরা পাঁচতলা পুরো রাশন দেখে যান। না উপরেই চলে যায়, সমস্যা নেই, দেখান একটু যেটা দেখবো ওইটাই চলে যায়। চাবি আনবেন। হ্যাঁ নিতে যাই। সিঁড়ি বাইতে বাইতে আমার ভাই 6 মাস 6 মাস আচ্ছা হ্যাঁ এই সাইড গাড়ি দিতে পারা কান্না খাওয়াইতে পারা 6 মাস মানে আইলে 6 মাস পরে নামা লাগবে 6 মাস ভালো থাকে 7 তলায় আমরা উড়ি না যাই বাবা না আল্লাহরে মামিরা 6 তলা থাকে জানেন, আমি একদিন উঠলাম না আর নাম তুলছে না। আপনার কাছে একটা আসবে অনলাইন মানে ইস্তলা অ্যাপস বাসা কোথায় আপনাদের? মালকান্দি। মালকান্দি কোন বাড়ি? মালিক বাড়ি। কাদির মাল চেনেন? ছোট দাদা কাদের মাল? হ্যাঁ নাম উঠলকে? আমি আপনার কথা শুনছি যে আমার দাদির বোন বিয়ে দিচ্ছে আপনাদের বাড়িতে। দাদির বোন বিয়ে দিচ্ছে আমার মা। কাদের মাল না আমার খালি নাতিও হয়ে গেছে গা, বাদল হলো খালাতো হয়ে গেছে। নাতি হয়ে গেছে, সমস্যা কি? বাদল কি হয়? চাকা হয় গরম রে বাবা। এটার সব এটা খুলবো না, কারণটা কি? অনেকদিন ধরে মনে হয় খোলা হয় না এই জন্য। না কালকে তো খুললাম। ও আচ্ছা, তাহলে একটা ফাট হয়েছে কিন্তু। এই খেলাটা একদম তাহলে এক রুম বলে রাখো, এক রুম না দুইটা? না ও আচ্ছা দুইটা হবে, ঠিক আছে। আপু ওই পাশে না ওই এরপরে আমার খালাতো ভাইকে পরিচয় দিছে, এইসব 500 টাকা ডিসকাউন্ট। আপনার বাজেট কি যে কইবেন 3 পদে আছে, যেটা পাটের ঘর বলে এটা ইংলিশ আর এই যে পাটের ঘর, হ্যাঁ বুঝতে পারছি। এটা অনেক বড় মশলা। এলো মনে করে এখানে কারেন্টের কোনো কিছু করানো হয়নি ওরকম ভাবে। ওই কারেন্টের একদিনের মনে হয়। হ্যাঁ আমরা যদি নেই তাহলে আজকেই উঠা ফেলবো, বুঝছেন, বিকালে মালপত্র নিয়ে। আজকে তো রেডি করে দিতেই হতো, হ্যাঁ বললে তো ঘটনা মানে না, আমাদের একটু ইমার্জেন্সি দরকার, তো এই জন্য আমাদের মাল সাবানা বাসায় নিয়ে রাখছি। আচ্ছা আমরা জানাবো রে দিতাম। ফোন নাম্বার নিয়ে নেন। হ্যালো আইতাছি। ইস আচ্ছা 5000 পাই না? শোরুম তো আমাদের উপরে, তোর বাসা ভাড়া দেওয়া হয় না। সেটা তো বুঝলাম, তাহলে 5000 টাকা এই বাড়ি ভাড়া দিব, মানে ভিক্ষা করে খেয়ে দিব তো, মানে ভিক্ষা দিব না কেউ, এরকম কথা। পাঁচ হাজার টাকা এইটাও, 5000 টাকা তো এইটাও দিন না, ওইটাও তো দিন না 5000। ওটা দেখবেন বুঝলে? না থাক হ্যাঁ না
আসেন আপু। আমার